ফজরের নামাজ পড়া যে 10 বার সূরা ইখলাস পড়বে তো জান্নাতে একটা বাড়িও মিলবে। আর সারাদিন শয়তান তার দ্বারা কোনো কবিরা গুনাহ করাইতে পারবে না, যত জোর লাগাক। তো পদ্ধতিও শিখাইয়া দিছেন যে 4 মাস গুনার থেকে বেঁচে থাকো, সাধ্য অনুযায়ী গুনার থেকে দূরে থাকো। 8 মাসের কি হবে? তো বলছে 4 মাস যদি তুমি বেঁচে থাকো তাহলে 8 মাস আমরা কুদরত দিয়ে তোমাকে বাঁচায় রাখবো। এই যে সুযোগ আমাদের সামনে আসলো, এটা কিন্তু আল্লাহর দেওয়া সুযোগ। মুহররম মাস পায়া গেছি, আজকে হয়তো 4 বা 5 তারিখ। এই যে মাস পায়া গেলাম, এটা আল্লাহর সুযোগ। যে সম্মানিত মাস আমাকে আল্লাহ পাওয়ায় দিয়েছেন। উচিত তো ছিল পুরো মাসই রোজার ভিতরে কাটায় দেওয়া। বৎসরের শুরু মাস পুরাটাই রোজার ভিতরে কাটায় দেওয়া উচিত ছিল, কিন্তু আফসোসের বিষয় তো এটাই যে সুযোগকে কাজে লাগায় কয়জন আছে? বহুত লোক আছে, পাওয়া যায় সমাজে, সংখ্যায় যদিও কম, তারপরও কিছু লোক আছে যারা এই সুযোগকে কাজে লাগায়। সর্বশ্রেণীরই আছে, এমন না যে পুরুষ আছে তা না, বহুত যুবক আছে, নারীও আছে, পুরুষও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, আবার ধনীও আছে, গরিবও আছে। বহুত ধনী লোক আছে এই মাস পুরা রোজায় কাটায় দেয়, আবার বহুত গরিবও আছে রোজায় কাটায় দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক, নাইলে কিন্তু জীবনের বরফ কিন্তু গলতেছে, প্রতিদিন গলতেছে। প্রতিদিন আমার জীবন থেকে বিমুখ হইতেছে, প্রতিদিন রাত দিন আমার থেকে চুরি করতেছে, আমার জীবন চুরি করতেছে। দিন দিন কিছু চুরি করতেছে, রাত্র কিছু চুরি করতেছে। সূর্য প্রতিদিন আমাকে 2 বার ধ্বনি দিতেছে। ওঠার সময় ধ্বনি দেয়, আনা ইয়াউমুন জাদীদ ফাখতানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। ডুবার সময় ধ্বনি দেয়, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন আমাকে তুমি উঠতে নাও দেখতে পারো। সূর্য কিন্তু 2 বেলা ধ্বনি দেয়। মাটি কিন্তু মানুষকে সতর্ক করে, তামশি আলা দহরি মাসিরুকা ফি বাতনি, আমার পিঠে চলো, আমার পেটে অতি সত্বর আসবে। এতদিন আমি তোমাকে দেখছি, আমার পেটে আসলে তুমি আমাকে দেখবে যে আমি কিরকম। দুটার একটা তো হবেই। হাদিস দিয়ে আগে বোঝাই, হয়তো মিন হফরাতিন নার, হফরাতুম মিন হফারিন নার, জাহান্নামের গর্ত হবে, অথবা রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হবে। আবার এটাও হাদিসে পাওয়া যায়, কারোর জন্য তো এটাই হবে, উহাব্বিলু লাকা বাতনি খাদরা, কবরের পেট সবুজ শ্যামল হবে। ওয়ায়ুহাব্বিল জিসমাহু নূরা, শরীর নুরানি হবে, সে নূরের জগতে চলে যাবে। ওয়ায়াসাদ রূহুকা ইলাল্লাহ, এজন্যই তো কবর বলে, মাটি বলে ডেলি, আনা বাইতুল ওয়াহদা, তোমাকে একা থাকতে হবে। আজকে তো 10 জনের মাঝে থাকো, কালকে কিন্তু একা থাকতে হবে। তোমার বানানো বাড়িতেই সবাই মোজ করবে, ফুর্তি করবে, অনুষ্ঠান করবে, জাগ চমক চলবে, সবকিছু চলবে, কিন্তু তুমি একা থাকবে। জান কত বাড়ি আছে, বাড়িওয়ালা মারা গেছে,
ছেলের বিয়ের ভিতরে জাঁকজমক চলতেছে, কিন্তু ওই দিন কেউ খবরও নেয় নাই বাপের কবরে কতটুকু জাঁকজমক। এই জন্যই কবর বলছে আনা বাইতুল ওয়াহদা, তোমাকে একা থাকতে হবে, কেউ সঙ্গ দিবে না। কিন্তু কোরআনে ঘাটলে পাওয়া যায় আর একটা কথাও কোরআনে আছে, কারো জন্য আবার কবর এরকমও হবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা তার সঙ্গ দিবে, চতুর্দিকে বেষ্টিত রাখবে, তাকে উৎফুল্ল রাখবে, তাকে উৎফুল্ল রাখবে, তাকে পাহারা দিয়ে রাখবে, তাকে বড় আনন্দ দিয়ে রাখবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সকাল বিকাল তাকে জান্নাতের দৃশ্য দেখাবে, সকালে দেখাবে চোখের থেকে উচল না হইতে না হইতে, আবার বিকালে দেখাবে। কেমন যেন জান্নাত 24 ঘন্টাই সামনে থাকবে, দেখতে দেখতে সময় কাটা যাবে। এটাও হবে। আবার বলছে আনা বাইতুদ যুলমা, অন্ধকার ঘর। তোমার বাড়িতে তো ডেলি বাতি জ্বলবে, কিন্তু তোমার ঘরে জ্বলবে না। কত বাড়ি তো আছে, ভিতরে ঢুকলে মনে হয় রাতের বেলা, রাত না, মনে হয় যে দিন, বাতি আর বাতি। কিন্তু এই বাড়ির মালিকের কবরে বাতি আছে না না আছে কে জানে। এটাও তো সত্য। না বাইতুল যুলমা, তোমার ঘর আলোকিত থাকবে, তোমার টাকার বানানো ঘর আলোকিত, কিন্তু তোমার ঘরটা অন্ধকার থাকবে, কবরটা অন্ধকার। ভাবি একটু, তাইলেই কিন্তু সুযোগকে কাজে লাগানোর মতো কিছু বুঝ ভিতরে ঢুকবে, নাইলে ঢুকবে না। আবার মাটি ডেলি বলে আনা বাইতুদ দুধি ওয়াল আকারি, আমি সাপ বিচ্ছুর ঘর। বিছনা কতই না নরম ছিল, কতই না সুন্দর ছিল, আরামদায়ক ছিল, কতই না চাক জমক পূর্ণ ছিল, কিন্তু মাটিতে শোয়া রেখা চলে আসবে। যে জীবনে মাটিতে পা রাইখা দেখে নেয়, কি ঢাকা শহরের মানুষ কি স্যান্ডেল তো ঘরেও পড়ে, ঠিক না? ফ্লোরে পর্যন্ত পা দিতে চায় না, মাটিতে রাইখা চলে আসবে, মাটিতে। ও মেরে দোস্ত, সত্য এটাই, যতই এই শরীরটাকে যত্ন করি না কেন, এটার পোকা মাকড় এটাকে খাবে, এটার থেকেই পোকা মাকড় তৈরি হবে আর এটাকে খাবে। সত্য এটাই। এই জন্যই মাটি প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহশা, আমি ভয়ঙ্কর ঘর। প্রতিদিন এই শব্দগুলা বলতে থাকে, যদিও আওয়াজ আমাদের কানে আসে না, আমরা শুনি না, কিন্তু হ্যাঁ কিছু লোক আছে যারা শুনে। ওই জন্য দেখবেন ওদের মাথা উপরে ওঠে না, ওরা সারাদিন নিচে মাথা দিয়া চিনতে থাকে। কিতাবে পাওয়া যায়, সর্বশ্রেণীর লোক পাওয়া যায়, যুবকও পাওয়া যায়, যুবতীও পাওয়া যায়, বৃদ্ধও পাওয়া যায়, নারীও পাওয়া যায়, পুরুষও পাওয়া যায়। কিতাব কাটলে দেখা যায় সর্বযুগে কিছু লোক ছিল, এখনো আছে, যারা মাথা উপরে উঠায় না, সারাদিন ভাবে যে হায় কি হবে, হায় হায় কি হবে। কাউকে ডাকলেও তো শুনবে না, আওয়াজ তো দুনিয়া পর্যন্ত পৌঁছানো যায় না। এই জন্য সুযোগ দেয় আল্লাহ, সুযোগ এই জন্যই দিছেন। আবারও বলি, সুযোগ এই জন্যই যে বন্দা যেন মনের থেকে চায়
অন্তরের অন্তঃস্থল থেকে চায়, সাধ্য অনুযায়ী চেষ্টা করে, সুযোগগুলোর জন্য অপেক্ষায় থাকে যে কবে আবার সুযোগ আসবে। আল্লাহর রাসূল শুধু বলেন না, দেখেন রমজানে কিন্তু নফল ফরজ ছিল, ফরজের সমমান পাইতো, ঠিক না? আর ফরজ 70 গুণ, ঠিক না? আল্লাহর রাসূল বলছে আমার উম্মত যদি বসতো তাহলে সারা বছর রমজান চাইতো। কিছু লোক আছে এখন থেকেই রমজান যাওয়ার পরে আবার আফসোস করতে থাকবে, আবার এই রমজান কবে আসবে, আমি কি পাবো কিনা। কেননা পাইলেই নফল ফরজ হবে, ফরজ 70 গুণ হবে, লাইলাতুল কদর মিলবে, আফসোস করতে থাকে রমজান কবে আসবো, গেল কেন, থেকেই যেত। আবার কিছু লোক আছে রমজানকে বিরক্তিও মনে করে না? কেন হোটেল মোটেল সব বন্ধ থাকে, খোলামেলা খাওয়া যায় না, খাইলেও চুপে চাপে খাইতে হয়, এটা তার জন্য একটা বিরক্তিকর। কিছু লোক বিরক্তিও হয়, বিরক্ত হয়। আবার কিছু মানুষ এরকমও আছে রমজান নিয়ে খুব আফসোস করতে থাকে, আবার কবে আসবে। বহুত লোক আমাদের সমাজে এরকমও আছে, হুজুর করে জিজ্ঞাসা করতে থাকে, হুজুর আরবি কোন মাস, রমজান কবে আইব? হ্যাঁ, জিজ্ঞাসা করতে থাকে রমজান কবে আসবে। আরে ভাই, রমজান তো আসবই, আপনি এখন জিজ্ঞেস করেন কেন? না, রমজান আসলেই ভালো। কিছু লোক এরকম আছে। তো যেটা বুঝাইতে চাইতেছি মেরে দোস্ত, আল্লাহ করো বুঝে আসুক, সুযোগগুলো আমরা কাজে লাগাই। মুহররম বড় সম্মানিত মাস, বড় মর্যাদাশালী মাস। এই মাসে গুনাহ করা না, গুনার থেকে বাঁচা, গুনার থেকে বাঁচো, গুনার থেকে বাঁচা। যা কিছু আমরা দেখি মুহররমে করা হয়, এগুলো একটু মুহররমের অন্তর্ভুক্ত না। আমাদের সমাজে যা মুহররমে করা হয় এগুলো মুহররমের অন্তর্ভুক্ত না, বুঝলেন না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দান দিয়েছেন নানার আদর্শকে ধরে রাখার জন্য, নানার আদর্শ ধরে রাখার জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুসাইন এই আয়াতের জন্য জান দিয়েছেন, এটার জন্য জান দেন নাই যেটা আমরা করি, বরং বদদোয়া দিয়া গেছেন। বদদোয়া 3টা বদদোয়া দিয়া গেছেন, আর 3টাই প্রতিফলিত। 2টা তো প্রতিফলিত হয়েছে, একটা প্রতিফলিত কিয়ামতের দিন হবে। হুসাইন বদদোয়া দিয়া গেছেন, আল্লাহ কোরআন এদের থেকে ছিনায় নিয়ে। এই জন্য কোরআন এদের কাছে নাই। বলছে নামাজ এদের কাছ থেকে ছিনায় নিয়ে, এই জন্য নামাজ নাই। আরেকটা হলো কিয়ামতের দিন আমার নানার হাউজে কাউসার থেকে এদেরকে বঞ্চিত করে দিয়েন। এটা তো কিয়ামতের দিন দেখা যাবে। এই জন্যই তো মনে হয় হাদিস আসছে, সুকান লিমান গাইয়ারা বাদ, যাও দূরে সরো, আজকে তোমাদের পেটে হাউজে কাউসার যাবে না। কেননা সত্য এটাই, হাউজে কাউসার যার পেটে যাবে ও দোজখে যাবে না। কেননা এই পানি যার পেটে যায়, ওই পেট দোজখ সবার ক্ষমতা রাখে না। তো মুহররমে আমরা যা করি, আমাদের দেশে প্রচলিত যা করা হয়, ছোটবেলার থেকে যা দেখা আসতেছি, এগুলা মুহররমের করণীয় না। মুহররমের করণীয় তো হলো গুনার থেকে বেঁচে থাকা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমে কি করছেন? এটা করা, ওটা করার নাম হলো মুহররম। আর মুহররম সম্মানিত এই জন্যই বলছিলাম না, যে সম্মানিত মাস। আল্লাহর হুকুম গুনার থেকে বেঁচে থাকো, আবার পদ্ধতিও দিয়া দিছেন, গুনার থেকে যদি বাঁচতে চাও ডেলি ফজর পড়ো আর 10 বার সূরা ইখলাস পড়ো, তাহলে জান্নাতে ঘরও পাবে, আবার গুনার থেকেও বেঁচে থাকবে। শয়তান তোমাকে গুনাহ করাইতে পারবে না। এই জন্য মেরে দোস্ত, সুযোগটাকে কাজে লাগাই। আলতু ফালতু জিনিসের ভিতরে সময়টাকে নষ্ট না করি। আলতু ফালতু জিনিসের ভিতরে, আলতু ফালতু প্রচলনের ভিতরে সময়কে নষ্ট না করি। যেটা আমাদের এখানে চলতেছে বা দুনিয়ায় চলতেছে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মুহররমের 10 তারিখে যা ঘটে, এটার সাথে বাস্তবিক কুরআন হাদিস তালাশ করলে কোথাও পাওয়া যায় না যে এটার সাথে ন্যূনতম কোনো সম্পর্ক আছে। কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আশুরার দিন রোজা রাখুক, হ্যাঁ, এটা এক রেওয়ায়েতে ইঙ্গিত পাওয়া যায়। আশুরার দিন পরিবার পরিজনের উপরে খরচ করুক সাধ্য অনুযায়ী, 1 বৎসরের বরকতের দরজা খুলে যাবে। সাধ্য অনুযায়ী পরিবার পরিজনের উপরে হাত খুলে খরচ করুক, তাহলে দেখা যাবে 1 বৎসরের বরকতের রাস্তা খুলবে। সাধ্য অনুযায়ী দান সৎকা করুক। সৎকা তো প্রতিদিনই করা উচিত। এই উম্মতের শিক্ষা তো ছিল যে ঘুমের তে ওইটা সৎকা প্রথম দিবে, আর দিয়া বলবে আর সৎকা তো তারুদ্দুল বালা। সৎকা দিবে আর বলবে বালা বিপদ এক পাশে রাখলাম, বালার বিপদ দূর হয়ে যেত। সৎকা তো প্রতিদিন সকালেই দেওয়া উচিত ছিল। 1 টাকা পারি আর 100 টাকা পারি। বহুত মানুষ আছে ডেলি 1000 টাকা সৎকা দিলেও গায়ে লাগবে না। ডেলি 1000 দিলে মাসে 30,000, 100 টাকা দিলে মাসে 3000, 10 টাকা দিলে ডেলি মাসে 300 টাকা। উচিত তো ছিল ডেলি সকালে সৎকা দেওয়া। সবকিছুই তো শিখাইয়া দিছিলেন, এমন তো কিছু রাখেন নাই। কিন্তু কথা তো এটাই সত্য যে খোদ ফাসা কয়েদ মে বুলবুল क्या खता सयाद की, गुल पे आशिक हो के बुलबुल जिंदगी बर्बाद की। বুলবুল পাখি তো নিজের ইচ্ছাই শিকারীর জালে ধরা দিছে। ও যদি ফুলের আসক্ত না হইতো তাহলে ফুলের বাগানও যেত না, আর শিকারীর ফুলের বাগানে জাল বিছানেরও সুযোগ হইতো না। তো অপকর্মের কারণেই তো আমাদের এই দুরবস্থা। নাহলে সব পদ্ধতি তো শিখানো ছিল। আমাদের দুরবস্থার তো কোনো সুযোগ ছিল না যে আমরা দুরবস্থার শিকার হব। আজকে মুসলমান যে দুরবস্থার শিকার, সারা দুনিয়ায় যেদিকে তাকাইবেন ওদিকে হাহাকার হাহাকার হাহাকার। সারা দুনিয়ার মুসলমান এখন আতঙ্কের ভিতরে বাস করতেছে। এই জন্য এক কিতাবে লেখা আছে, সাহাবাদের দিলের ভিতরে মখলুকের সৃষ্টির কোনো আতঙ্ক ছিল না। কেননা সৃষ্টির আতঙ্ক রাখার জায়গাই ছিল না। পুরাটা দিল আল্লাহর ভয় দিয়া ভরা ছিল। এখন একটা বোতল যদি ভরা থাকে, ওইখানে আরেকটা জিনিস নিবেন কি করে? তো সৃষ্টির কোনো আতঙ্ক দিলের ভিতরে ছিল না।
আবার এটাও ছিল